তোমাদের জন্যে সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। সুদ হারাম সবাই জানেন না? জানেন না? এক বাক্যে বলুন। আচ্ছা, আমাদের সমাজে সুদখোর আছে না নাই? আমি মুসলিমদের মধ্যে বলছি, রসুলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ হারাম, ব্যবসা হালাল। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে সে মুসলমান থাকতে পারে? ইমানদারির সঙ্গে বলুন। যদি বলেন হ্যাঁ মুসলমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, কে বললো তোমাকে আল্লাহকে বিশ্বাস করে? যদি আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর কালামের কথা শুনে সে সুদ খেত না। সে যদি রসুলের প্রতি ঈমান আনতো, রসুলের হাদিস বলছে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, সে আর সুদ খেত না। হে আমার মুসলমান যুবক, ইমানদারির সঙ্গে বলো, মদ স্পর্শ করা ইসলামে হারাম। ঠিক বললাম না ভুল বললাম? মদ মুসলমান খাচ্ছে, খাচ্ছে না খাইনি? মদ মুসলমান বেচছে না বেচেনি? বহরমপুর জেলে যান, হিরোইন পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। মদ পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। বিশ্বাস করুন, বড় কষ্ট লাগে। বড় বড় বিড়ির ফ্যাক্টরিগুলো আপনাদের দেশে, ঠিক কিনা? বিড়ি ফ্যাক্টরিগুলো কোথায়? সব মুর্শিদাবাদে। সকালবেলায় কিছু মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না তাদের। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলুন তো, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না? যাবে না। আপনি কত সুন্দর জানেন কেন যাবে না? মুখের দুর্গন্ধের কারণে পাশের লোক যেন কষ্ট না পায়। রসুলের হাদিস, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তাকে সুরক্ষা দিতে হবে, সব দিক দিয়ে সেফটি আপনাকে দিতে হবে। চলুন, এই যে পানি গিলাসে রাখা আছে, এখানে যদি বলা হয় বিষ মিশানো আছে, এটার পান করা যাবে? জেনে শুনে পান করা কি হারাম। আমাদের দেশের মানুষ একটু আবেগে চলে। কোনো বক্তা যদি সুর করে বয়ান করে, কেউ যদি সুর করে গজল পড়ে, মায়েরা ভাইয়েরা, মানে বুঝুক আর না বুঝুক, দারুণ গলালো, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু।